সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মীর হোসেন বলছি। আজকের এই পর্বে আমরা কিছুটা গ্রাউন্ড ওয়াটার লেভেল ডিক্লাইনেশন এবং ওয়াটার ইউসেজ নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা আর্টিকেল লিখেছেন আমাদের দুইজন বিশিষ্ট ভূতত্ত্ববিদ, ডক্টর আনোয়ার জাহিদ এবং ডক্টর কাজিমুদ্দিন আহমেদ, এবং ডেইলি স্টারের সাংবাদিক সৈয়দ আশফাকুল হক সাহেব, এবং ওনারা একটা সুন্দর আর্টিকেল পাবলিশ করেছেন। টাইটেল হলো ঢাকা স্টেয়ার্স ডাউন দি ব্যারেল অফ ওয়াটার। নিচে আপনারা দেখেন ওনার বেশ কিছু তথ্য দিয়েছেন। র্যাপিডলি ফলিং গ্রাউন্ড ওয়াটার লেভেল raises fear for freshwater crisis, land subsidence, geoscientists decry lack of scientific governance of water. প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের একজন ভূতত্ত্ববিদ যে প্রেডিকশন করেছেন। আমরা 50 বছর পরে এসেও দেখি আমাদের এখন সমস্যা আরো বেড়ে চলে গেছে বিভিন্নভাবে। ওনার প্রেডিকশন ঠিক ছিল, তার মানে আমাদের জনগণ ঠিক মতো কাজ করতে আমরা ব্যর্থ হয়েছি বিভিন্ন কারণে। তবে ফ্রেশ ওয়াটার ক্রাইসিস তো অলরেডি হয়ে গেছে। আপার ডুপিটিলা একুফার বিশাল এরিয়াতে এমটি, এবং লোয়ার ডুপিটিলাও তাই। এখন লোয়ার ডুপিটিলা সম্পূর্ণরূপে এখনো হয় নাই, দেরি হবে, বাট ইট ইজ এ বিগ ক্রাইসিস। ল্যান্ড সাবসিডেন্স তো হচ্ছেই, সেগুলি আমরা পরবর্তী পর্যায়ে আপনাদের এভিডেন্স গুলি দেখাবো। আর এখানে ওনারা যে গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন রেটটা দেখিয়েছেন সিন্স 1980, 2000, 2017, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, তেজগাঁও এন্ড সূত্রাপুর এরিয়া। এটাও একটা হাইড্রোজিওলজিক্যাল সাইকেল ওনারা দেখিয়েছেন ফর গ্রেটার ঢাকা সিটি। এবং গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন, গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন হলো যে পানির নিম্নগমন পরিস্থিতি, যা আমরা বলে থাকি বাংলায় ডিপ্লিশন, তাই বলি। আচ্ছা, গ্রাউন্ড ওয়াটার ইউসেজেস এই যে তথ্যগুলো ওনারা দেখিয়েছেন, ড্রিঙ্কিং ওয়াটার ইউজ হয় 97%, ইরিগেশনে হয় 80%, ইন্ডাস্ট্রিজ এন্ড আদার্স হয় 100%। এই তথ্যগুলো থেকে বোঝা যায় কেন পানি দ্রুত নেমে যাচ্ছে এবং কেন এত বড় কোন অফ ডিপ্রেশন হয়েছে। আর এখানে যে ম্যাপগুলো দেখিয়েছেন ওনারা 2000 থেকে 2018 পর্যন্ত পর্যায়ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পানি লেভেল নিচে নেমে যাচ্ছে এবং কোন অফ ডিপ্রেশন এক্সটেন্ডিং ল্যাটারালি আউটওয়ার্ডস। তো একটু আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এটা একটা সুন্দর, ওনারা দেখিয়েছেন সুন্দরভাবে কিভাবে বেড়ে যাচ্ছে ল্যাটারালি এন্ড ভার্টিক্যালি কোন অফ ডিপ্রেশন। এখানে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই যে আমরা এই যে আন্ডারগ্রাউন্ড এত বড় একটা কোন ডিপ্রেশন সৃষ্টি হতে যাচ্ছে বা হচ্ছে বা হয়েছে, এর সাথে যে শূন্যস্থান, একুফারের শূন্যস্থান, once it was filled with water, now it is filled with air. তো এখানে দুইটা, একটা মধুপূর্ণ মৌচাক আর একটা হলো মধুশূন্য। এখন আমরা যদি জিজ্ঞেস করি কাউকে, কি বলবেন? মধুশূন্যটা এক্সকিউজ মি, মধুশূন্য যে মৌচাক তা অনেক গুণে হালকা দেন মধুপূর্ণ মৌচাক। ঠিক তেমনি ভাবে আন্ডারগ্রাউন্ড আমরা যদি ইমাজিন করি বা কোরিলেট করি বিশ্বাস, এবং পানি শূন্য যে একুফার সেটা অ্যাবাউট 800 টাইম প্লেস ডেন্সার দেন ওয়াটার। তো সেই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। 2015 যখন নেপালের ভূমিকম্পে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হলো, আমি তখন দেশে যেয়ে বিভিন্ন জিনিস, বিভিন্ন ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করি এর রিমেডি ব্যাপারে কি করা যায়। আমি এই দুইটা ম্যাপ
আইডব্লিউএম থেকে করা আপার ডুপিটিলা এবং লোয়ার ডুপিটিলা। আপার ডুপিটিলা 2 এর আমার কোনো ইনফরমেশন ছিল না। এখন দেখা যায় যে আমি এগুলি ক্রস সেকশন করেছি। মোহাম্মদপুর থেকে আমরা করেছি রামপুরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ম্যাপের মধ্যেই কোন ডিপ্রেশন গুলি প্রোনাউন্সড। এবং আমার চিন্তা ভাবনা হলো যে এত নিচে কিভাবে পানিটাকে পুনর্ভরণ করা যায়। যদি আমরা করতে পারি তাহলে এই সমস্যাগুলি, যে কোন ডিপ্রেশনের সমস্যাগুলি আমরা সমাধান করতে পারবো এবং রিলেটেড যে সমস্ত। তো এই ম্যাপের মাধ্যমে এগুলি বোঝার চেষ্টা করি। এখানে আপনি দেখেন বিল্ডিং গুলির নিচে যদি এরকম কোন ডিপ্রেশন হয়, এতে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে। আর ডান দিকের ম্যাপটা হলো যে এই কোন ডিপ্রেশনের কারণে হান্ড্রেডস অফ ওয়েলস ইনঅ্যাক্টিভ হয়েছে। এক একটা ওয়েলে খরচ কত, অনেক। তো এই সমস্ত বিষয়গুলি এনভায়রনমেন্টাল ইকোনমিস্ট বা অ্যানালিস্টরা, ওনাদের এগুলি আলোচনা করা দরকার এবং রিসার্চ করা দরকার with the help of geologists or along with the geologists, geochemists, environmental geologists, ইঞ্জিনিয়ারিং জিওলজিস্ট, জিওফিজিস্টদের সাথে নিয়ে। আসুন এবার দেখি সারফেস ওয়াটার ইউসেজ। সারফেস ওয়াটার ইউসেজের আগে আমাদের তো জানা ছিল যে প্রথম যা শুরু হয় সেটা হলো যে সায়দাবাদ থেকে প্রথম ট্রিটমেন্ট শুরু হয়, চান্দিনাঘাট ওই সমস্ত এরিয়া থেকে। তারপরে ইদানিং শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা হলো করেছেন চাইনিজ কোম্পানি। কত খরচ হয়েছে আমার জানা নেই, এই ইনফরমেশন গুলি আমি ইন্টারনেট থেকে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হলো মেঘনা থেকে আনা, এবং আপনার ফিগার গুলি দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলি ডিটেল অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। খুবই ভালো কাজ করেছেন ওনারা। খরচ কত আমি ওগুলি অ্যানালাইসিস আমার আওতার বাইরে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। এন্ড গুড থিং আমরা সারফেস ওয়াটার কিছুটা ইউজ করতে পারতেছি ফ্রম 2020। আপনারা দেখতে পারবেন যে এখানে পদ্মা নর্থ ওয়েস্টে 2020 তে পানি সাপ্লাই হয়েছে 462 মিলিয়ন লিটার পার ডে। পদ্মা সাউথে এখনো হয়নি, ওখানে এখনো গ্রাউন্ড ওয়াটার ইউজ হচ্ছে খিলক্ষেতে। 2020 তে সারফেস ওয়াটার আমরা ব্যবহার করছি 500 মিলিয়ন লিটার পার ডে, এবং গ্রাউন্ড ওয়াটার ওখানে 400 মিলিয়ন লিটার ইউজ হতো, ওটা কমে এখন হয়েছে 230 মিলিয়ন লিটার পার ডে। বিগ অ্যাচিভমেন্ট। এবং সায়দাবাদ ওয়েস্ট টু ইস্টে আগে হতো 2015 এ 450, গ্রাউন্ড ওয়াটার ইউজ হতো 500 মিলিয়ন লিটার পার ডে। এখন 2020 তে গ্রাউন্ড ওয়াটার ইউসেজ হয়ে আসছে কমে 280 মিলিয়ন লিটার পার ডে, এবং সারফেস ওয়াটার বৃদ্ধি পেয়েছে 900 মিলিয়ন লিটার পার ডে। তো সিঙ্গারে এখনো গ্রাউন্ড ওয়াটার সম্পূর্ণভাবে, রূপগঞ্জে 2035 এ শুরু হবে, বন্দরে শুরু হয়েছে 2020 তে, সারফেস ওয়াটার 2 মিলিয়ন লিটার পার ডে, কিন্তু গ্রাউন্ড ওয়াটারও বৃদ্ধি পেয়েছে 100 মিলিয়ন লিটার, 50 মিলিয়ন লিটার ইনক্রিজ। টঙ্গী এন্ড গাচ্ছা এরিয়াতে আপনি দেখতে পাচ্ছেন 2020 তে কোনো সারফেস ওয়াটার নাই, 35 এ হয়ে যাবে 170 মিলিয়ন লিটার। দিস ইজ এ big achievement, but still not enough to reduce significantly the groundwater. আমাদের সেই বিষয়ে অনেক কাজ করতে হবে। আমি একটা ক্যালকুলেশন করে দেখেছি 2020 থেকে 25 পর্যন্ত যদি আমরা মনে করি ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর এইভাবে, তাহলে দেখা যায় about 700,000 মিলিয়ন লিটার পানি সাপ্লাই করা হয়েছে, এবং এর ইম্প্যাক্ট
সাপ্লাই কমেছে, এর ইম্প্যাক্ট কি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল ম্যাপ ইত্যাদি থেকে জানা যাবে। সুতরাং ভবিষ্যতে এই রিসার্চের মধ্যে এগুলিকে আনতে হবে বা ওয়ার্ক প্ল্যানের মধ্যে নিয়ে আসতে হবে। ডান দিকের ম্যাপটা দেখাচ্ছে আপনার গ্রাউন্ড ওয়াটার লেভেল স্টেশন, মনিটরিং স্টেশন গুলা, বাট আমাদের আরো অনেক ডিটেল স্টাডির প্রয়োজন এখানে। সঠিকভাবে 370 স্কয়ার কিলোমিটার একটা হাইড্রোজিওলজিক্যাল এরিয়াকে বিশ্লেষণ করার জন্য। এই ম্যাপটা যিনি করেছেন আপনাকে ধন্যবাদ। আমার কাছে আপাতত আপনার রেফারেন্সটা আমি দিতে পারছি না, ভুলে গেছি। এখানে আরেকটা জিনিস দেখা দরকার যে ওনারা দুইজন দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন। ডক্টর আনোয়ার জাহিদ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে সরাসরি ভাবে উনি এর সাথে সম্পৃক্ত, যুক্ত বিভিন্ন তথ্যাদির মাধ্যমে। তিনি বলেছেন policy makers need to be convinced first that water crisis is just around the corner. If they believe in it, the groundwater governance will become every government's top priority. উনি 100% কারেক্ট, কিন্তু কিভাবে পলিসি মেকারদের বুঝাতে হবে, এখন এটাই একটা বড় গবেষণা। এগুলি যে ওনারা যেই সিস্টেমের কাজ করেন, পুরানো সিস্টেম, সেই ব্রিটিশ আমলের, এখনো একইভাবে যাচ্ছে, কিন্তু এটাকে মডিফাই বা সংস্কার করা দ্রুত প্রয়োজন। কারণ সরকারের সাথে এবং বিভিন্ন সাবসিডিয়ারি প্রাইভেট অর্গানাইজেশন একসাথে কাজ করতে হলে আমাদের একই জায়গায় আসতে হবে, একই পেজে এসে কাজ করতে হবে, আদারওয়াইজ আমরা খুব একটা ভালো কাজ করতে পারবো না কখনই। আর ডান দিকে যে আপনি দেখতে পাচ্ছেন ডক্টর প্রফেসর কাজী মতিন আহমেদ, উনি দীর্ঘদিন যাবৎ এই নিয়ে কাজ করতেছেন। উনি বলছেন ইউ রিয়েলি ক্যানট টেক গ্রাউন্ড ওয়াটার ফর গ্যারান্টি। As a national priority, the government must manage aquifers and use water scientifically. তো সবাই আমরা এই জিনিসগুলি বুঝি। 2050-তে 75-এ যে ভদ্রলোক বলেছিলেন, উনি বলেছিলেন যা প্রিডিক্ট করেছেন এখন তাই হচ্ছে। আমরা সবাই বুঝি, কিন্তু কিভাবে এটাকে অ্যাড্রেস করা যায় সে বিষয়ে এখন শুধু এটা হাইড্রোজিওলজিস্টদের ব্যাপার না, এনভায়রনমেন্টাল জিওলজিস্ট, ইঞ্জিনিয়ারিং জিওলজিস্ট, জিওফিজিস্ট, জিওকেমিস্ট এবং বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে এগুলি জড়িত। এটাকে একটা সুন্দরভাবে অ্যাড্রেস করার জন্য আমাদের সবার এগিয়ে আসতে হবে। এই যে ওনারা ডিক্লাইনেশনের উপর দেখিয়েছেন যেই চার্টটা, গ্রাফটা, ঢাকা সিটি, গাজীপুর, কেরানীগঞ্জ, ধানমন্ডি, ধামরাই, সত্যি এখন ওনাদের এই যে 2020 থেকে 25 এই ডাটাগুলো ওনাদের নাই। গ্রাউন্ড ওয়াটার ইউসেজ কিছুটা কমছে বলে 380 মিলিয়ন লিটার পার ডে, এর একটা ইম্প্যাক্ট হতে পারে, এবং এর থেকে আমরা জানতে পারি গ্রাউন্ড ওয়াটার রিচার্জের ট্রেন্ডটা কি ইত্যাদি। তো সেই বিষয়গুলো আরো আমাদের গভীরভাবে রিসার্চ করতে হবে এবং বিভিন্ন প্রফেশনালদের ইনভলভ করে। একটা কোয়েশ্চেন সবাই জিজ্ঞেস করেন যে কোনো ভবিষ্যৎ থেকে এর ফলে আমাদের সমস্যা হবে কিনা, এই সমস্ত পদ্মা মেঘনার ওয়াটার ট্রিটমেন্ট যেটা আমরা করেছি। হ্যাঁ, হতে পারে, যদি ম্যানমেড অ্যাক্টিভিটিস লাইক এই যে চায়না ড্যাম দিয়েছে, এটা যদি আমাদের পানির এফেক্ট করে, কিন্তু চাইনিজরা বলছেন যে না, এটা হবে না, বাংলাদেশে হবে না, ইন্ডিয়াতে হবে না, পানির ক্রাইসিস কোনো সম্ভাবনা নেই। যদি এটা সত্যি হয়, ওয়েল এন্ড গুড। আবার অরুণাচল প্রদেশে ইন্ডিয়া ড্যাম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখন তারা যদি দেয়, আমাদের পানির সমস্যা হতে পারে, এগুলি ধরতে হবে। এবং এছাড়া আরো আমাদের যে সমস্যা হয়েছে আগে ড্যাম রিলেটেড ইস্যুতে, সেগুলি থেকে আমরা অভিজ্ঞ। এই বিষয়ে আমাদের বিশাল একটা প্রজেক্ট নিয়ে এগিয়ে যেতে হবে যেন ভবিষ্যতে আমাদের সমস্যাগুলি ফেস না করতে হয়। এটা তো সত্যি কথা। তাছাড়া ন্যাচারাল ক্লাইমেট চেঞ্জ হতে পারে যদি এনাফ বরফ না জমে বা বরফ না গলে
এই দুই ভাবেই আমাদের ক্ষতিগ্রস্ত হতে পানি শর্টেজ, সাপ্লাই ফ্লো কমে যেতে পারে এবং বাংলাদেশে এটা বিশেষ একটা সমস্যা হতে পারে। এই বিষয়ে ডাউন টু আর্থ একটা সুন্দর ডকুমেন্টারি করেছে, আপনারা দেখতে পারেন। আমি ইউটিউবের অ্যাড্রেসটা এখানে দিয়েছি, আপনারা ওখানে যে দেখেন, এটা খুব সুন্দর, সহজে বোঝা যায় কি কি ইম্প্যাক্ট হতে পারে। এবং অরুণাচল প্রদেশে যদি এই ড্যাম দেওয়া হয় এবং চায়না যদি ড্যাম দেয়, ড্যাম বিল্ড করে ওখানে, যেটা করতেছে, অলরেডি শুরু হয়ে গেছে, শেষ হয়নি বোধহয় এখনো। তো এগুলি বিশাল চিন্তার বিষয়, বাট এগুলিকে সলভ করাও যাবে। কনক্লুশন আমি এটাই বলবো, এই যে লার্জ কোন ইন 378 স্কয়ার কিলোমিটার ইজ এ বিগ প্রবলেম, এবং কোথাও কোথাও এর হাইট 20, 30, 40 স্টেট বিল্ডিং এর সমান, and aquifer density reduced to 800 times in depleted aquifer areas. বাড়িঘর, এই সমস্ত হাইওয়ে, রেল রোড, পপুলেশন ইত্যাদি আমাদের এর সাথে সম্পৃক্ত হবে যদি আমরা অ্যাড্রেস না করি। হাউ অ্যাবাউট দ্য ফিউচার ওয়াটার সাপ্লাই? ফিউচার ওয়াটার সাপ্লাইয়ের অনেক পথ পন্থা আছে। আমি নিজেও কিছুটা কাজ করেছি এবং আমি মনে করি জিওলজিক্যাল কমিউনিটি একসাথে কাজ করলে আমরা দ্রুত এর ভালো সমাধান নিয়ে আসতে পারবো। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, ঢাকা শহর কেন আপনি বলছেন, কেন সারা দেশের কথা বলছেন না? এটার উত্তর হলো যে একটা মডেল নিয়ে আমাদের এগুতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটি গুলির এবং প্রফেশনালরা যদি এই প্রজেক্টের সাথে জড়িত হয়, ঢাকার প্রজেক্টটা খুবই কমপ্লিকেটেড, এর আমাদের এর থেকে যে লার্নিং প্রসেসটা আমরা বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এখানে আজকে আমার কথা রইল। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।